তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ডেইলি লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার এক জায়গায় প্রোগ্রাম আছে আর সেখানে আমি অ্যাটেন্ড করতে চলেছি। আর কি সেই প্রোগ্রাম আমি তোমাদেরকে সেখানে গিয়েই বলবো, কারণ আগে বলে দিলে কিন্তু ব্লগের মজাটাই থাকবে না। আর এখনও আমি রেডি হইনি যেহেতু, তো আগে আমাকে রেডি হতে হবে, তারপর রেডি হয়ে আমি সোজা রওনা দেবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি আর আমার সাথে যাবে আমার মা আর দাদা, আর আমরা যাবো বাইকে করে। তো ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি আর প্রোগ্রামটা হচ্ছে আমার মেজো মামা আজকে গৃহপ্রবেশ করবে, তো সেই জন্যই আসার কথা। তো আমি পৌঁছে গেছি, এখন আমি তোমাদেরকে মামার বাড়িটা দেখাচ্ছি। আমি তো মামার বাড়ি চলে আসলাম, কিন্তু এখন শুনছি যে মামাদের পূজা আর ফিতা কাটা আগে হয়ে গেছে। মানে আমরা একটু লেট করে আসি, সেই জন্য পুজোটা আর তোমাদেরকে দেখাইতে পারলাম না। One day later. তো ফ্রেন্ডস, আমি চলে আসছি বাড়ি। আর কালকে মামার বাড়িতে একটু রাত হয়ে গেছিলো আর বেশিক্ষণও ছিলাম না। তো যতক্ষণে মামার বাড়িতে ছিলাম, মানে ওদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো, সেটার জন্য কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আমি আমার মামার বাড়িতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকে বিকালবেলা আবার আমার ভিডিও আপলোড আছে, কিন্তু ভিডিওটা আমি এখনও এডিট করিনি, কারণ কালকে মামার বাড়ি গেছিলাম, নাহলে তো কালকেই ভিডিওটা মানে এডিট কমপ্লিট হয়ে যেত। তো এখন বাজে 12টা আর আমার ভিডিও আপলোড আছে 6টার দিকে। তো এইটুকু সময়ের মধ্যে আমাকে ভিডিওটা এখন কমপ্লিট করতে হবে। A few minutes later. তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ভিডিও আপলোড করতে। এটা তো আমার প্রতিদিনের ডিউটি, তো ভিডিও আপলোড করতে যেতেই হবে। আর দেখো কি কনকনে রোদ্রু আজকে আবার, সেজন্য আমি ছাতাটা নিয়ে আসলাম। জানি মানে তখন এতটা রোদ্রু ছিল না, এখন বের হলাম, এখন আবার কি রোদ্রু। জমির এইদিকে এখন এই ফট করে ভিডিওগুলো আপলোড করব। আর এই রোদ্রুতে মানে আমি এসে পুরো ঘেমে গেছি। দেখো কি একেবারে কি গরম করতেছে। দেখো সাথে জলও নিয়ে আসছি, কারণ এদিকে আসলে আমার খুব তেষ্টা পায়, তাই ভাবছি এক বোতল জল নিয়ে আসি। আর এই দেখো পায়ের অবস্থা কি হয়ে গেছে। তো প্রথমে আমি পাটা ধুয়ে নিই। তো এখন আমি ভিডিওগুলো আপলোড করে দিই, কারণ অনেকক্ষণে আসছি আমি, কিন্তু এখন আমি ভিডিওগুলো আপলোড করে দিইনি। তো ফটাফট ভিডিওগুলো আপলোড করি। আর তোমরা আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো, কিন্তু ভিডিওতে লাইক করো না, তো প্লিজ লাইক করে দাও। আর তোমরা তো জানোই যে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। মানে ভিডিও শ্যুট করতে হয় 2-3 দিন থেকে, তারপর এডিট করতে হয়, তারপর গিয়ে ভিডিও আপলোড করতে হয়। আর তোমরা শেষে কি করো, একটা লাইক করো না। তো একটা লাইক করে দাও, নাহলে আমি এনার্জি কোথা থেকে পাবো? কারণ তোমরা যদি একটু বেশি বেশি করে লাইক করো, তাহলে কিন্তু আমিও ভিডিও করার এনার্জি পাবো। তো প্লিজ লাইক করে দাও।
দেখো এই যে আমার মা কচু নিয়ে আসছে, এই যে এগুলো হচ্ছে সজি কচু, এখন মা এগুলো ধুবে। দেখো কত বড় বড় কচু, আমাকে কিন্তু কচুর সবজি সেই লাগে, কচুর তরকারি সেই লাগে, আজকে খাওয়াটা দারুণ হবে। দেখো কত বড় কচু, কি কচু। A few minutes later. সো আমার ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেল, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তার আগে দেখো চারপাশে কত রৌদ্র। তো আমি চাইলে কিন্তু এই রৌদ্রুর মানে এই রোদের তাপটা কিন্তু কমাই দিতে পারি, দেখবে? দাঁড়াও, 1 2 3, দেখো দেখো রোদের তাপ একেবারে কমে গেছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে একেবারে সবুজ আর সবুজ। তো আমি চাইলে কিন্তু এই মানে এর কালারটাও চেঞ্জ করে দিতে পারি, তারাও দেখাচ্ছি। তো কোন কালারটা ভালো লাগছে, আগেটা না এটা? কমেন্ট করে বলো আমাকে। তো তো রোদের তাপটা তো কমাই দিলাম, এখন আমি আরামে বাড়ি যেতে পারবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।